নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওটা একটু অন্য ধরনের হবে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো যে কোনো পরীক্ষা প্রস্তুতি শুরু করার আগে এই 10টা বিষয় এখানে আমি রেখেছি, যেগুলো জেনে রাখা খুবই প্রয়োজন, এবং রাখলে যে প্রিপারেশনের পথটা সেটা কিন্তু অনেকটা সহজ হবে। তো আর বিশেষ কিছু না বলে চলো শুরু করি। 10 থিংস ইউ মাস্ট ডেফিনেটলি রিমেম্বার হোয়েন ইউ স্টার্ট কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। যে কোনো পরীক্ষা হতে পারে। নো দ্য এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি সেই পরীক্ষার সিলেবাসটা এবং পরীক্ষা পদ্ধতি কিন্তু খুব ভালোভাবে জেনে নিতে হবে, যে কোনগুলো আমাদের পড়তে হবে, কোনগুলো আমাদের ছাড়তে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের বুঝতে কিন্তু অনেক সময় লেগে যায় প্রস্তুতির সময়। তো প্রথমে যদি এটা আমরা জানতে পারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ঘাঁটাঘাঁটি করে, তাহলে খুব ভালো হবে এবং সিলেবাসটা দেখে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিল্ড স্ট্রং বেসিক্স। যে আমাদের ফাউন্ডেশন সেটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে। প্রথমে আমরা সিলেবাসটা খুব খুঁটিনাটিভাবে শেষ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সময় লাগতে পারে, কারো হয়তো 6 মাস, কারো 8 মাস, কারো 1 বছর। তো অবশ্যই কিন্তু সেটাকে খুব ভালোভাবে, যে পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষার সিলেবাসটা শেষ করে ওখানে আমাদের ফাউন্ডেশনটা ভালোভাবে তৈরি করে নেব। 3 নম্বর পয়েন্ট, স্টে কনসিস্টেন্ট। আমাদের প্রতিদিন পড়তে বসতে হবে, এবং যদি এমন কোনো দিন উৎসব বা বিয়েবাড়ি থাকে সেদিনও যেমন আমরা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টা পড়তে বসতে পারি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন ডেইলি। যে কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। বিষয়ের মধ্যে আর কি, গণিতের হয়তো 30 থেকে 40টা, রিজনিংয়ের 25 থেকে 30টা, জিকে কিছুগুলো প্র্যাকটিস করতে পারি, কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি দেখতে পারি। তো অবশ্যই কিন্তু কোশ্চেন আমাদের ডেইলি সলভ করতে হবে। 5 নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টেক মক টেস্ট। আমাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজের কোন জায়গাগুলো খামতি থেকে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা এই মক টেস্টের সাহায্যে বুঝতে পারবো, এবং সেখান থেকে আমাদের সেই অসুবিধার জায়গাগুলোকে আমরা পূরণ করতে পারবো। 6 নম্বর পয়েন্ট, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফোকাস অন একুরেসি ফার্স্ট দেন স্পিড। প্রথমে আমরা যে একুরেসি তার দিকে ধ্যান দেবো এবং ধীরে ধীরে স্পিডের দিকে যাব। প্রথমে কিন্তু স্পিডটা আমাদের দেখার প্রয়োজন নেই, কারণ না হলে সেখানে আমাদের বাড়তি সমস্যা হতে পারে। 7 নম্বর পয়েন্ট, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য। রিভাইজ রেগুলারলি। আমরা 1 দিন পর রিভিশন করতে পারি, 7 দিন পরেও করতে পারি, এমনকি 15 দিন পরেও রিভিশন করতে পারি। আমরা নিজের সুবিধা মতো সেটা তৈরি করে নেব। 8 নম্বর পয়েন্ট, অ্যাভয়েড কম্পেয়ারিং ইয়োরসেলফ উইথ আদার্স। এই কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির সময় অনেকেই তোমার সঙ্গে যারা প্রিপারেশন করবে তারা হয়তো কেউ বেশি একটু বুদ্ধিমান, কেউ এক্সট্রা অর্ডিনারি। তো তাদের সঙ্গে নিজেকে তুলনা করে কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে লাভ নেই। আমাদের কিন্তু নিজের সঙ্গে নিজেই দেখতে হবে যে আমি কতটা করতে পারছি, এবং কারো হয়তো পরিশ্রম কেউ বেশি করে কম করে, সেইভাবে কিন্তু সেটা নির্ভর করে। অবশ্যই আমার বুদ্ধি কম, তো আমি পরিশ্রমটা বেশি করব। মেনটেন ইউর হেলথ। এই পরীক্ষার প্রস্তুতির সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের শরীর স্বাস্থ্য কিন্তু ঠিকভাবে রাখতে হবে। 10 নম্বর পয়েন্ট, বি পেশেন্ট অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস। এই কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এখন যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কম্পিটিশান প্রচুর, এবং পরীক্ষার যে একটা পদ্ধতি সেটা কিন্তু কমপ্লিট করতে অনেক সময় লেগে যাচ্ছে। সেই জন্য কিন্তু একটা ধৈর্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই পরীক্ষার প্রস্তুতির সময়। হতেই পারে 5 বছর লেগে গেল, 10 বছর লেগে গেল পরীক্ষা পড়তে পড়তে। তো অবশ্যই কিন্তু সেটা আমাদের মনে রেখেই এই রাস্তায় নামতে হবে আর কি, এবং যে প্রসেসের মধ্যে দিয়েছি সেই প্রসেসটাকে কিন্তু এনজয় করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকা সম্ভব হবে। তো আশা করছি এগুলোই কাজে দেবে, মোটামুটি তোমরা মনে রাখবে। তো আর বিশেষ কিছু বলছি না, আজকের মতো এতটাই ছিল। নমস্কার।